আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কোপার ফাইনালে কলম্বিয়াকে ৯-১ গোলে হারাবে আর্জেন্টিনা। আপনি কখনোই মেসির মতো হতে পারবেন না। মেসির সঙ্গে খেলতে কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান লামিনে ইয়ামাল। ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ, ফাইনালে হারেই না স্পেন। কোপার ফাইনালের জন্য কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা। কোপা আমেরিকার আয়োজন নিয়ে ক্ষোভ ঝাড়লেন উরুগুয়ে কানাডার কোচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে দেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে ল্যাটিনের শক্তিশালী এই দুই দল। শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা 28 ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা 42 বার একে অন্যের মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা জিতেছে 25 ম্যাচে ও কলম্বিয়া জিতেছে 9 ম্যাচে। বাকি 8টি ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। কোপা আমেরিকায় এখন পর্যন্ত 15 বার কলম্বিয়ার বিপক্ষে খেলে 9 বারই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র 3টি ম্যাচে, বাকি 3টি ম্যাচ ড্র হয়। জয়ের ব্যবধান বিবেচনা করলে এই কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার কাছে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে 1945 সালে 9-1 গোলের ব্যবধানে হেরেছিল কলম্বিয়া, যা এখন পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। অন্যদিকে 1993 সালে আর্জেন্টিনাকে 5-0 গোলে হারিয়েছিল কলম্বিয়া, যা তাদের ইতিহাসের বড় জয় আর্জেন্টিনার বিপক্ষে। আপনি কখনোই মেসির মতো হতে পারবেন না। মেসির সঙ্গে খেলতে কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান লামিনে ইয়ামাল। একই সঙ্গে চলছে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। কোপাতে শেষের প্রহর গুনছেন লিওনেল মেসি। আরেকদিকে তারই মতন লা মাসিয়া থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইউরোতে হয়ে উঠেছেন বড় তারকা। বার্সেলোনার হয়ে গত মৌসুমেই খেলতে শুরু করা ইয়ামাল আদর্শ মানেন মেসিকেই। আর্জেন্টাইন তারকা এখন ক্লাব ফুটবল খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, ইয়ামাল বার্সা। দুজনেই তাই এখানে দেখা হওয়ার সম্ভাবনা কম। এজন্য এবার কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ইয়ামাল। একই সঙ্গে স্পেনের হয়ে নিজেও জিততে চান ইউরো। তাহলে মেসির সঙ্গে ফাইনালে সেমাই খেলার হওয়ার স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে পারবেন তিনি। সম্প্রতি কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফাইনালি সেমাতে খেলতে পারবো। ইউরো চলাকালীনই একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইয়ামালের বাবার দেওয়া ভিডিওতে দেখা যায় 6 মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। মুহূর্তেই ওই ছবি ভাইরাল হয়ে যায়। এতদিন তিনি কেন ওই ছবি প্রকাশ করেননি? ইয়ামাল এর কারণ জানিয়ে বলেন, অবশ্যই ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কি হচ্ছে। আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি, কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসে সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না, কিন্তু এটা এমন কিছু যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত, কারণ আপনি কখনোই মেসির মতো হতে পারবেন না। ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ, ফাইনালে হারেই না স্পেন। তাহলে তো স্পেন জিতেই গেল। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে লন্ডনের রাস্তায় হ্যারিকেইনদের ছাদখোলা বাসে প্যারেডের যে প্রস্তুতি চলছে সেটি বন্ধ করেই দিলে হয়। তা হঠাৎ ইটস কামিং হোম এর সমর্থকদের জন্য এমন হৃদয় ভেঙে দেওয়া এসব কথা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে ইতিহাসের পাঠ থেকে, বলা হচ্ছে বড় মঞ্চে স্প্যানিশ দলগুলোর অদম্য কীর্তির নিরিখে। রোববার জার্মানির বার্লিনে স্পেন জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর ফাইনাল খেলতে নামছে সেই অজেয় কীর্তির লিগাসি নিয়ে। সেটা কেমন? 2002 থেকে 24 এই 22 বছরে বড় টুর্নামেন্টে বড় 26টি ফাইনাল খেলেছে স্পেনের দলগুলো। বড় টুর্নামেন্ট বলতে জাতীয় দল পর্যায়ের ফিফা বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ, আর ক্লাব পর্যায়ের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। স্পেনের দলগুলো বলতে বোঝানো হচ্ছে স্পেনের জাতীয় দল ও ক্লাবগুলো। গত 22 বছরের পরিসংখ্যান বলছে এই সময় স্প্যানিশ দলগুলো 26 ফাইনালের একটিতেও হারেনি, জিতেছে সবকটিতেই। 2 দশকের মধ্যে ফাইনালে টানা জয়ের মধ্যে থাকা স্প্যানিশ দলগুলো যাদের হারিয়েছে তাদের মধ্যে 9টি ইংল্যান্ডের। 2024 ইউরোতেও তাহলে স্পেন জিতবে না কেন?
কোপা আমেরিকার ফাইনালে আগামী 15 জুলাই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। লিওনেল মেসিদের সামনে সুযোগ শিরোপা ধরে রাখার। এদিকে কলম্বিয়ার জন্য ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। 23 বছর পর মহাদেশীয় এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে দলটি। জেমস রদ্রিগেজদের সামনে এবার সুযোগ নিজেদের ইতিহাসের দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার। কোপার এই ফাইনাল ঘিরে কলম্বিয়ায় এখন উৎসব মুখর পরিবেশ। দলকে উৎসাহ আর সমর্থন দেওয়ার জন্য স্থানীয় সময় রোববার কলম্বিয়ার নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় পড়বে বলে জানান তিনি। এই প্রসঙ্গে পেত্রো বলেন, কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক, তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব। তিনি আরো বলেন, আমরা নাগরিক ছুটির দিনটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসেবে কল্পনা করব। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, প্রতিক্রিয়া জানাতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, তাদের গার্লফ্রেন্ড, প্রেমিক, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব। ফাইনালের লড়াই থেকে দুই দলই ছিটকে গেছে। এখন তাদের চোখ কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকে। এই ম্যাচের আগে টুর্নামেন্টের আয়োজন নিয়ে দুই দলের কোচই প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয় মূলত দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের ফুটবলার ও কলম্বিয়ার দর্শকদের মধ্যে হাতাহাতির ঘটনায়। সেই ঘটনা নিয়ে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, আপনি কিভাবে মা, বোন কিংবা সন্তানকে রক্ষা না করে থাকবেন? যদি তারা তা না করত তবে আমরা সবাই তাদের নিন্দা করতাম। একই সঙ্গে টুর্নামেন্টের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন বিয়েলসা। নিরাপত্তা, মাঠ বা রেফারি নিয়ে কথা বললে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। স্কালোনি একবার মাঠ নিয়ে কথা বলার পর ওকে বলেছে আর কথা বলা যাবে না। বিয়েলসার এসব মন্তব্য দেখছেন কানাডার কোচ জেসে মার্শে। যদিও সব বিষয়ের সঙ্গে পুরোপুরি একমত নন তিনি, তবে টুর্নামেন্টের আয়োজন নিয়ে বিয়েলসার মতোই একই সুর মার্শের কণ্ঠে। আমি বিয়েলসার মন্তব্যগুলো দেখেছি, সবগুলো দেখিনি, কিছু কিছু দেখেছি। কিছু বিষয়ে আমি তার সঙ্গে একমত, আবার কিছু বিষয়ে দ্বিমত। এই টুর্নামেন্টটি আমার কাছে পেশাদার মনে হয়নি। এটির আয়োজনে অনেক সমস্যা আছে। উরুগুয়ে কলম্বিয়া ম্যাচে খেলোয়াড় আর দর্শকদের হাতাহাতি নিয়ে তার মত, ম্যাচের পর কি হয়েছে তা আমি দেখেছি। আমরা কেউ খেলোয়াড়দের পরিবারকে এমন পরিস্থিতিতে দেখতে চাই না। কোপায় নিজেরাও বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করেন মার্শ। আমরাও বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। টুর্নামেন্ট জুড়ে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা দেখেছি। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কোপার ফাইনালে কলম্বিয়াকে 9-1 গোলে হারাবে আর্জেন্টিনা। আপনি কখনোই মেসির মতো হতে পারবেন না। মেসির সঙ্গে খেলতে কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান লামিনে ইয়ামাল। ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ, ফাইনালে হারেই না স্পেন। কোপার ফাইনালের জন্য কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা। কোপা আমেরিকার আয়োজন নিয়ে ক্ষোভ ঝাড়লেন উরুগুয়ে কানাডার কোচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।